দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা আছে, রসুন আছে, তারপর কাঁচা লঙ্কা আছে। আজকে বানাতে যাচ্ছি নিউ রেসিপি, নিউ ধামাকা। তো দেখতে পাচ্ছেন আদাটা রসুনটা এটা হেমাদস্তা দিয়ে কুটা হয়েছে। তারপর হচ্ছে এটা হচ্ছে চিকেন। এই যে আমি পেঁয়াজ নিচ্ছি, ঠিক আছে? পেঁয়াজগুলোকে এইভাবে চপিং করতে হবে, কিন্তু কোনো কিছু পিষা হবে না, ঠিক আছে? পেঁয়াজও এরকম চপিং করবে বারিক বারিক করে, বেশি বারিকও না বেশি ছোটও না, ঠিক আছে? মিডিয়াম সাইজের। টমাটোরও এইভাবে কাটবে। আর আদাটা যে আমি হেমাদস্তা দিয়ে কুটেছিলাম, আদা কাঁচা লঙ্কা এইভাবে থাকবে। পারলে আমি মিক্সিতে পিষতে পারতাম, কিন্তু না, এটা মিক্সিতে পিষা হবে না। এটা বানানো হচ্ছে বোম্বাই স্টাইলে তাওয়া চিকেন মশলা। বোম্বাই স্টাইল কা তাওয়া চিকেন মশলা খুবই সুন্দর রেসিপি, খুব টেস্টি খাবার। এটা হচ্ছে রুটি যে খাওয়া হবে এই চিকেন আর মশলা দিয়ে লপটে পুরো খাওয়া হবে। আহা! খুব মজা, খুব মজাদার। আপনারা অতি অবশ্যই বানানোর চেষ্টা করবেন। খুবই টেস্টি খাবার। এই যে দিচ্ছি আমি লবণ দিয়েছি আর লাল লঙ্কা পাউডার দিয়েছি। এর মধ্যে তেল দিয়েছি। বেশ এটা ভালো করে মিক্স করে রেখে দেওয়া হবে। কমসে কম ২০ মিনিট খাতে রাখবে। তারপর আমি কি করছি, গোটা গরম মশলা দিতে হবে। গোটা গরম মশলা আমি কি করছি, রোস্ট করছি। এই যে কালি মরিচ দিয়েছি, জিরা দিয়েছি, ঠিক আছে? লং দিয়েছি, ৮-১০টা লং দিবে, ২টো মোটা এলাচি দিয়েছি আর দালচিনি দিয়েছি। এর মধ্যে ধনিয়া পাউডার দিয়েছি। তো এই হচ্ছে মশলা। আমি এটাকে ভালো করে ফ্রাই প্যানে রোস্ট করে নেব। রোস্ট হওয়ার পর লাস্টের দিকে গ্যাস বন্ধ করে দিবে, এই কস্তুরি মেথিটা দেবে। কস্তুরি মেথি দিলে ওই গরমের মধ্যে হয়ে যাবে। বেশিক্ষণ মশলা রাখবে না, কেননা পুড়ে যাবে। পুড়ে গেলে বেকার হয়ে যাবে। যেরকম হালকা হালকা ব্রাউন থাকে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। আহা! কত সুন্দর খুশবু। বলে না, হাতে গরম মশলা পিষলে কত সুন্দর টেস্ট হয়। বাজারে থেকে কখনো গরম মশলা কিনবে না। এই যে আমার মশলা মাখানো হচ্ছে চিকেন, ঠিক আছে? যে মশলাটা আমি দিয়েছিলাম, মশলা মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি তেল মধ্যে হালকা ফ্রাই করব। ডিপ ফ্রাই না, হালকা। দেখতে পাচ্ছেন হালকা তেল দিয়েছি। তেল দেওয়ার পর এই চিকেনগুলো হালকাভাবে ফ্রাই করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। খুবই সুন্দর রেসিপি, খুবই টেস্টি খাবার, খুবই ভালো খাবার। আপনারা অতি অবশ্যই বাড়িতে রেস্টুরেন্ট বানিয়ে খেতে পারবে। একদমই লেট করবেন না বন্ধুরা, দিদিভাইরা, দাদাভাইরা। খুবই সুন্দর রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হবে। তো এইভাবে চিকেন হবে। হওয়ার পর এটাকে আমি তুলে নেব, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন তুলে নেওয়া হয়েছে। এটার মধ্যে আমার ২টো চিকেন আছে, তার মশলা আরও ওর মধ্যে সব কিছু, রসুন আরও লঙ্কা টঙ্কা সব ওর মধ্যে থেকে গেছে। তেলও আছে, সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। এই যে এইটা হচ্ছে মেন, ঠিক আছে? এই যে পেঁয়াজটা দেওয়া হয়েছে, পেঁয়াজ বেশি ব্রাউন হবে না, হালকা ব্রাউন হবে। তারপর আমি টমেটো দিয়েছি, ঠিক আছে? টমেটোর কন্টিনিউ আপনারও বেশিরভাগ রাখবে, কঞ্জুসি করবেন না। টমেটোর পেঁয়াজ একদমই সে কঞ্জুসি করবে না, কেন এটাই হচ্ছে মেন মশলা। এটাই দিয়ে রুটি খাওয়াবে। এটা আমি কি দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি আর ধনিয়া পাউডার দিয়েছি। যতক্ষণ হলুদের স্মেলটা চলে যাবে ততক্ষণ মশলাটা আপনারা হালকা ধিমি আঁচ করে ভুজতে থাকবে। নিয়ে হলুদের গ্যাসটা চলে যাবে, তারপর আমি কি দেব এর মধ্যে। তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন, না হলে কিছু বুঝতে পারবেন। এটা দিয়েছি বাটার, ঠিক আছে? এর মধ্যে বাটার পড়ে গেলে খেতে খুবই টেস্টি লাগবে, মজাদার লাগবে। আহাহা! খুবই সুন্দর। বন্ধুরা, আপনারা মিস্টেক একদমই করবে না। এই খাবার একবার মিক্স করলে আপনারা আর খেতেই পারবেন না। দেখতে পাচ্ছেন চিকেনটা যে ছিল রোস্ট করা হালকা, এইটা আমি চিকেন দেওয়া হচ্ছে। চিকেনটাকে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করার পর হালকা একটু জল দিয়ে ঢেকে রাখবে, ঠিক আছে? যতক্ষণ চিকেনটা হালকা পাকছে না। তারপরে আমার যেই মশলাটা পিষা হয়েছিল, এই মশলার মধ্যে আমি গরম মশলা দিচ্ছি। আমার যে পিষা হওয়া গরম মশলা, কিন্তু গরম মশলার মধ্যে সব কিছু থাকে। এর মধ্যে নর্মালি জিনিসটা যেটা দেওয়া হচ্ছে খুশবু হওয়ার জন্য, তার জন্য
সেই গরম মশলাটা কত সুন্দর সেন্ট আসছে। তারপর আমি মশলা যেটা জল দেওয়া হয়েছিল চিকেনের মধ্যে, এই গরম মশলাটা আমি উপরে দিচ্ছি, খুব সারা দেবে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন মশলা জলটা একদম শুকনো হয়ে গেছে, একদম লটপটা হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা দেওয়া হয়েছে এবং আদা লাচ্ছা করে দিয়ে, এই আমার হয়ে গেল তাওয়া চিকেন বোম্বাই স্টাইল কা মশলা। তো খেলে, একবার খেলে দুবার আসবে, আর দেখলে মন ভরে যাবে। কালার যেরকম, দেখতে যেরকম, মনে হবে খেতে তেমন। আপনারা একদমই লেট করবেন না, এই যে রুটির মধ্যে এইভাবে মশলা আর চিকেন লপটে খাও আর মনে করো। এ হচ্ছে, দেখতে পাচ্ছেন, তাওয়া চিকেন মশলা বোম্বাই স্টাইল কা। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর বলবেন যে দাদাভাই ঠিক বলেছিল। কীভাবে মশলা ইউজ করেছি, কি কি জিনিস ইউজ করছি, আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন আর সঠিকভাবে ইউজ করবেন। নেক্সট ভিডিও নিয়ে